نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا وكذلك اليوم تنسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছে, এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছিল যেগুলোর শরীয়তের দৃষ্টিতে ইসলামের বিচারে এতটাই গর্হিত কাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজটি যে ব্যক্তি করবে সে আমাদের মধ্য থেকে নয়, সে আমাদের উম্মতভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। অর্থাৎ এই কাজগুলো মুসলিম উম্মার কাজ না, নবীজির তরিকা না। সেই কাজগুলো কি কি আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম। এ বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ গত 3 জুমাব্যাপী আলোচনা শুনেছি। আজকে 4th জুমা, ইনশাআল্লাহ আজকে শেষ হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। যে কাজগুলো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমাদের মধ্য থেকে নয়, সেগুলো কি কি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। নম্বর 1, কুফরি করা। এটা নবীজির পথ নয়, তরিকা নয়, এই উম্মতের তরিকা নয়। নম্বর 2 হলো শিরিক করা, যে শিরিক করবে সে এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 3 বেদাত করা। নম্বর 4 বড়দেরকে সম্মান না করা। নম্বর 5 ছোটদেরকে স্নেহ না করা। নম্বর 6 উম্মতের উলামা ইকরামের প্রতি বিদ্বেষ রাখা, প্রতিহিংসা রাখা। নম্বর 6। নম্বর 7 জাদুতে বিশ্বাস করা, জ্যোতিষীর কথা বিশ্বাস করা। নম্বর 8 অমুসলিমদের অনুকরণ করা। নবীজি বলেছেন যে কাজটি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 9 নারী পুরুষের সাথে এবং পুরুষ নারীর সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। নম্বর 10 দুর্নীতি করা, প্রতারণা করা। নম্বর 11 সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করা। নম্বর 12 মুসলমানদের বিরুদ্ধে তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করা। নম্বর 13 মৃত্যু শোকে বিলাপ করা, শোক দিবস পালন করা।
নম্বর 14, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে অথবা স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে প্ররোচিত করা। নম্বর 15, ছিনতাই করা। নম্বর 16, কোরআন তেলাওয়াত সহি না করা। নবীজি বলেছেন যে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করবে না, সহি করে করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 17, আজকে নম্বর 17, আল্লাহ যদি তৌফিক দান করেন। নম্বর 17 হলো অত্যাচারী শাসকের সহযোগিতা করা, জালিম শাসকের সহযোগিতা করা। এই মর্মে হাদিস হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন। তিনি বলেন যে নবীজি হুজরা থেকে বের হয়ে আমাদের কাছে আসলেন। আমরা সেখানে 4 জন ছিলাম অথবা 5 জন ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে তখন বললেন, ইসমাউ হাল সামি'তুম আন্নাহু সায়াকুনু বা'দি উমারা, শোনো, আমার পরে তোমাদের জন্য এমন কিছু শাসক হবে, ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিজমিহিম, যে ব্যক্তি ওই শাসকের সহযোগিতা করবে সে ব্যক্তি কেমন যেন তার মিথ্যাচারের সহযোগিতা করল। এবং যে ব্যক্তি ওয়াআনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ওই অত্যাচারী শাসকের সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি, সে আমার মধ্য থেকে নয়। নবীজির ভাষায় সে আমার মধ্য থেকে নয়। ওয়ালাস্তু মিনহু, আমিও তার মধ্য থেকে নয়। অর্থাৎ তার সাথে আমার সাথে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরপর নবীজি বলেন, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউদি, হাউজে কাউসারের পানি সে পাবে না। যে অত্যাচারী শাসকের সহযোগিতা করবে সে হাউজে কাউসারের পানি পাবে না। ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ওয়া লাম ইউসাদ্দিকহুম বিকিযবিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাল হাউদি। আর যে ব্যক্তি অত্যাচারী শাসকের সহযোগিতা করবে না, তার মিথ্যাচারকে সত্যই পরিণত করবে না, তার মিথ্যাচারের সাপোর্ট করবে না, তাহলে সে আমার মধ্য থেকে, আমিও তার মধ্য থেকে, আমার সাথে তার সম্পর্ক গভীর হবে এবং সে ব্যক্তি হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। পরিষ্কার হাদিস, তিরমিজি 2262 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় যে অত্যাচারী শাসকের সহযোগিতা করা অত্যন্ত শক্ত কবিরা গুনাহ, এবং এত শক্ত কবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং তারও আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এবং হাউজে কাউসারের পানি থেকে সে বঞ্চিত হবে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই। মাত্র 9 ইঞ্চি সূর্যটা মাথার উপরে থাকবে, 9 ইঞ্চি উপরে থাকবে, 70 গুণ বেশি হিট দেওয়া থাকবে। প্রত্যেক মানুষ 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। ঘামাতে ঘামাতে কারো টাকনো ঢেকে যাবে, কারো হাঁটু ঢেকে যাবে, কেউ বা কোমর পর্যন্ত ঢেকে যাবে,
কেউ বা কোনোভাবে নাকটাকে এভাবে উঁচিয়ে ধরে রাখবে, পিপাসায় কলিজাটা বের হয়ে যাবে। ওই অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, এই 50,000 বছরের দীর্ঘ সময় 1 সেকেন্ডের জন্য সে পিপাসার্ত হবে না। আর যে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাহলে তার অবস্থা কত ভয়াবহ হবে। এজন্য এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। কয়েকটা বিষয়। প্রথম বিষয় হলো, ইসলামের দৃষ্টিতে শরীয়তের বিচারে জালিম শাসক বলতে কাকে বোঝানো হয়, কি বৈশিষ্ট্য থাকলে ইসলাম তাকে জালিম শাসক হিসাবে আখ্যায়িত করে এবং তাকে জালিম শাসক হিসাবে নির্ধারিত করে। দ্বিতীয় বিষয় হলো, জালিম শাসকের সহযোগিতা করার ধরন কি। তৃতীয় বিষয় হলো, জালিম শাসকের সহযোগিতা করা কোন পর্যায়ের অন্যায়। আর চতুর্থ বিষয় হলো, জালিম শাসকের সাথে একজন সাধারণ মুসলমানের আচরণ কেমন হবে। পঞ্চম বিষয় হলো, জালিম শাসকের উৎপত্তি কেন হয়, কেন জালিম শাসক তৈরি হয়, শাসক কেন জালিম হয়। এই কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে পরিষ্কার করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথম বিষয় হলো জালিম শাসকের বৈশিষ্ট্য। কি কি বিষয় থাকলে সে জালিম শাসক হিসাবে শরীয়তের বিচারে আখ্যায়িত হবে। ওলামায়ে কেরাম লিখেছেন 10টা বিষয়। জালিম শাসকের মধ্যে 10টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর, আল্লাহর বিধান কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা কায়েম করার প্রতি অনীহা। বিচার ব্যবস্থা কায়েম সে কোরআনের মাধ্যমে করবে না, বরং মানুষের বানানো আইন দিয়ে করবে। হযরত রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বলেছেন যে আল্লাহ ইসলাম দিয়েছেন এই জন্য যাতে করে মানুষকে আল্লাহর গোলামি থেকে, মানুষকে বান্দার গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসা যায়। আর আল্লাহর বিধান দিয়েছে, ইসলাম দিয়েছে এজন্য লিনুখরিজান নাসা মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, যাতে মানুষকে বিভিন্ন মত, ধর্ম, ইজম এই সবগুলোর অত্যাচার থেকে বের করে মানুষকে ইসলামের ন্যায় নীতির পথ দেখানো যায়। এই জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন। ইসলাম কেবল মসজিদের সাথে সীমাবদ্ধ নয়, 3.5 হাত বড়ির সাথে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ জীবন বিধান বললে আমাদের মন খুশিতে নেচে ওঠে। যখন সে পরিপূর্ণতার ব্যাখ্যা দেওয়া হয়, তখনই আমাদের চুলকানি শুরু হয়। সমস্যা হলো ইসলাম পরিপূর্ণ বলতে কি বোঝায়। ইসলাম কোনো প্রতিবন্ধী ধর্ম নয়, অত্যন্ত পাওয়ারফুল একটা ধর্ম, শক্তিশালী একটা ধর্ম। একেবারেই রাষ্ট্রযন্ত্রে থেকে শুরু করে মানুষের ঘুম পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আলহামদুলিল্লাহ। মনোকষ্ট নাকি? তাহলে আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা মনে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন ইসলাম দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চমৎকার বলতেন, এবং এটা আমাদেরও বক্তব্য হওয়া উচিত। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ইসলাম ফামাহমা তাতলুবুল ইজ্জাতা বিদুনিহি ইউযিল্লুকুমুল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোনো পথে, মতে, ধর্মে
অন্য কারো অনুসরণের ভিতরে যদি তোমার প্রতিপত্তি, ক্ষমতা, ইজ্জত তালাশ করো, আল্লাহ তোমাকে বেইজ্জতি করে ছাড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা ধর্ম দান করেছেন, আবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তো জালিম শাসকের একটা বৈশিষ্ট্য হবে যে ইসলামকে শাসন যন্ত্র হিসাবে গ্রহণ করবে না, কোরআনকে। আল্লাহ তাআলা এই মর্মে সূরা আনকাবুতের ৪৯ নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। আমার নিদর্শনকে অস্বীকার করবে, অনীহা প্রকাশ করবে একমাত্র তারাই যারা জালিম। জালিম শাসকের ২ নম্বর বৈশিষ্ট্য, ইসলামের সীমানা লঙ্ঘন করবে। ইসলাম বলেছে যাকাত ফরজ, সে তখন অপব্যাখ্যার আশ্রয় নিয়ে হয়তো যাকাত অস্বীকার করবে। ইসলাম বলেছে পর্দা ফরজ, সে অপব্যাখ্যার আশ্রয় নিয়ে পর্দা থেকে সে সরে যাবে। ইসলাম বলেছে মূর্তি হারাম, সে অপব্যাখ্যার আশ্রয় নিয়ে মূর্তিকে হালাল করে দিবে। এগুলাকে বলা হয় আল্লাহর দেওয়া সীমারেখাকে লঙ্ঘন করা। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ। আল্লাহ বলেন যে ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, সূরা আত-তালাকের ১ নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করবে সে নিজের উপর জুলুম করল। আল্লাহর সীমানা লঙ্ঘন করা, এটা হলো জালিম শাসকের ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য, প্রশাসনে শাসন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে সেখানে আল্লাহর বিধানের কোনো পরোয়া করবে না, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকবে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করা। এটার জন্য যা করার সে তাই করবে। এই মর্মে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে বলেন। মনে রাখবেন, কোরআন মজিদের পুরাটা না, যদি একটা অক্ষরও আপনার কাছে খারাপ লাগে, আপনার কাছে এটা ভালো লাগে নাই, মনোপুত হয় নাই, এজন্য আপনি এর বিরোধিতা করলেন, তাহলে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, এটা যে পরিমাণ সত্য, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো আপনার ঈমান চলে গেছে। ঈমান চলে গেছে এর অর্থ কি? এর অর্থ হলো বিবি আর বিবি নাই। কারণ অমুসলিম আর মুসলমানের মধ্যে বিয়া নাই। এর অর্থ হলো মুসলমানদের মতো জানাজা নাই। আল্লাহ তাআলা নিরঙ্কুশ ঈমান চান, শর্তহীন ঈমান চান, কোনো প্রকার কন্ডিশন এখানে দেওয়া যাবে না। আমি আল্লাহ যা বলেছি এটাই তোমাকে মানতে হবে, এটাই হলো ঈমান। তো সুতরাং এই কথাগুলো যদি আমাদের কারো কাছে খারাপ লাগে, তাহলে তার একবার নয় বরং কোটিবার তার তওবা করা তার জন্য ফরজ আইন, যদি সে তার ঈমানকে হেফাজত করতে চায়। আল্লাহ তাআলা এই মর্মে সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে শাসন চালাবে না, আল্লাহ বলেন তারা হলো জালিম। নম্বর ৪, জালিম শাসকের ৪ নম্বর বৈশিষ্ট্য হবে সে কুফফারদেরকে খুশি করবে, কাফেরদের অনুসরণ করবে, এবং কাফেরদেরকে খুশি করার ব্যাপারটা সবচাইতে বেশি সে অগ্রাধিকার দিবে, সব কিছুর উপরে অগ্রাধিকার দিবে। আল্লাহ তাআলা এই মর্মে কোরআন মজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাস, তারা তাদের বন্ধু হইতে পারে, তোমাদের বন্ধু হতে পারে না।
ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদেরকে বন্দী হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম গোষ্ঠীকে হেদায়েত দেন না। এখান থেকে বোঝা যায় যারা অমুসলিমদের অনুসরণ করাকে নিজের শাসন ক্ষমতা চালানোর হাতিয়ার হিসাবে বেছে নিবে তারা জালিম। জালিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো জালিম শাসক হেদায়েত থেকে বঞ্চিত হবে। এবার সে কল্যাণের পথ দেখবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারতে থাকবে। কখনো তার কল্যাণকে, প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে এটা সে চিনবে না। আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দিবেন। এই মর্মে আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালিম হয়ে যায় তারা হেদায়েত থেকে, কল্যাণের পথ পাওয়া থেকে আর অকল্যাণের পথ থেকে দূরে থাকা থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন। জালিম শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য, মানুষকে আল্লাহর নাম উঁচু করার ক্ষেত্রে, ইসলামের কথা বলার ক্ষেত্রে সে বাধা প্রদান করবে, কারণ এটা তার স্বার্থে লাগবে। সে এটাকে নিজের ক্ষমতার জন্য হুমকি মনে করবে। এই মর্মে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা, ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে যে ব্যক্তি ইবাদতের জায়গাগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা দেয়। জিকিরের মজলিস বাধা দিবে, ইসলাহি মাহফিল বাধা দিবে, তাফসিরুল কোরআন মাহফিল বাধা দিবে, ইসলামী সম্মেলন বাধা দিবে। আল্লাহ বলেন এই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে। জালিম শাসকের 7 নম্বর বৈশিষ্ট্য, জালিম শাসক মানুষের উপর অন্যায় আচরণ করবে, অন্যায়ভাবে তাদেরকে বিভিন্ন হামলা মামলা ইত্যাদিতে ফাঁসিয়ে দিবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এই জাতীয় কাজ যে করে তার চাইতে বড় জালিম আর কে হতে পারে। জালিম শাসকের 8 নম্বর বৈশিষ্ট্য হবে সে হক অনেক সময় বুঝবে, বুঝার পরেও কেবলমাত্র নিজের কায়েমি স্বার্থকে অটুট রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সে হককে অস্বীকার করবে, কেবলমাত্র নিজের কায়েমি স্বার্থকে অটুট রাখার জন্য। এবং সে কোনোভাবেই হক মানবে না। কেন? হক মানলে সে ছোট হয়ে যাবে, মনে করবে এটা আমার পরাজয়। এটা হলো তার 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য হলো জালিম শাসক প্রচন্ড রকমের অহংকারী হবে, ওয়াল গাতরাসা আলা দ্বীন, এবং এই অহংকারটা তার দ্বীন ধর্মের উপর আঘাতের কারণ হবে। এই প্রচন্ড অহংকারী হওয়ার কারণে এখন সে দ্বীন ধর্মকে যে আঘাত করবে বা করছে এটা সে বুঝবে, কিন্তু এটা সে মানবে না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো একসাথে বলেন। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাযা আনহা ওয়া নাসিয়াত মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আল্লাহ বলেন যে যার কাছে আমার আয়াত পেশ করা হয় এরপর সে এটা মানতে চায় না, বরং সে এটাকে উপেক্ষা করে, আল্লাহর কাছে প্রতিটা কর্মকাণ্ডের জবাব দিতে হবে সেটা ভুলে যায়, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে।
আল্লাহ বলেন যে আমি তার অন্তরকে প্যাকেট করে দিয়েছি। এখন সে ইসলামের বিধান বুঝবে, মানবে না। তাদেরকে যখন কল্যাণের পথে আহ্বান করা হবে তখন সে কল্যাণের পথ গ্রহণ করবে না। আল্লাহ বলেন আবাদান, মোটেও গ্রহণ করবে না। তোমরা এটা আশাই করিও না যে সে কল্যাণের পথ গ্রহণ করবে, কারণ তেঁতুল গাছ লাগিয়ে আম আশা করা যায় না। জালিম শাসক কিন্তু আমাদের আমলের ফসল, আমরা লাগাই। কাজে আমরা লাগিয়েছি তেঁতুল গাছ, সেখানে আমরা আমের আশা কিভাবে করব? এটা হলো তার 9 নম্বর বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে মনে হয়। 10 নম্বর বৈশিষ্ট্য জালিম শাসক। জালিম শাসকের আমলে, তার শাসনকালে জনগণের মধ্যে 3টা জিনিস বেশি দেখা দিবে। 3টা জিনিস মানুষের মধ্যে বেশি দেখা দিবে। 1 নম্বর হলো আত্মীয়তার বন্ধন নষ্ট হতে থাকবে। ভাই ভাইয়ের সাথে শত্রুতা থাকবে, বাবা সন্তান শত্রুতা, সন্তান বাবার নাফরমান হয়ে যাবে, জায়গায় জায়গায় তালাকের ঘটনা ঘটবে, ডিভোর্সের ঘটনা ঘটবে। অর্থাৎ আত্মীয়তার বন্ধন অধিক হারে নষ্ট হতে থাকবে। পারিবারিক কাঠামো ঠিক থাকবে না, পারিবারিক কাঠামো ভেঙে যাবে। 2 নম্বর, জালিম শাসকের আমলে যারা পথভ্রষ্ট, তাদের অনুসরণকারী এদের সংখ্যা বেড়ে যাবে। দেওয়ানবাগী, কুতুববাগী, ফরিদপুরি, আরো এই জাতীয় যারা আছে এদের সংখ্যা বেড়ে যাবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের নাফরমানের সংখ্যা বেড়ে যাবে। তাদেরকে অনুসরণ করা কম হবে, তাদেরকে নিজেদের শত্রু মনে করা হবে। এর দলিল হলো হযরত সাঈদ ইবনে সামআন রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। তিনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন, হে আল্লাহ, যারা বেকুব, অর্বাচীন, গর্ধব, অনভিজ্ঞ, এই জাতীয় লোকের শাসন থেকে আপনার কাছে পানা চাই। সাঈদ ইবনে সামআন রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দোয়াটা শুনে তাকে বললেন যে হে আল্লাহ রাসূলের সাহাবী, মাল আয়াতুলাহা, এই জাতীয় লোকের শাসনকালের নিদর্শন কি হবে? তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতীয় লোকের শাসনকালের নিদর্শন হবে 3টা জিনিস। ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন নষ্ট হতে থাকবে। নম্বর 2, যারা পথভ্রষ্ট, বিপদগামী, তাদের অনুসরণ বেশি করা হবে। ওয়ায়ুসাল মুরশিদ, যারা মানুষকে কল্যাণের পথ দেখায়, অর্থাৎ হক্কানি উলামায়ে কেরাম, তাদের বেশি নাফরমানি করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এই 10টা বৈশিষ্ট্য হলো একজন জালিম শাসকের। জালিম শাসকের সহযোগিতা করাটা কি? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এই মর্মে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, কোন অবস্থাতেই জালিম শাসকের বিরুদ্ধে তোমাদের সিম্পথি প্রকাশ করতে পারবে না। আল্লাহ বলেন যদি এমনটা করো, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো বন্ধু তোমরা পাবে না, তোমাদেরকে কোনো সহযোগিতা করা হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'আনা যালিমান সাল্লাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো জালিম শাসকের সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার উপর আরেকটা জালিমকে চড়াও করে দিবেন। এজন্য দেখবেন সন্ত্রাসীরা সন্ত্রাসীদের কাছে মারা যায়, রাস্তায় পড়ে থাকে গুলি খেয়ে, কারণ সে জালিম। আল্লাহ তাআলা আরেকটা জালিমকে তার উপর চড়াও করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'আনা যালিমান বিবাতিলিন লিউদহিজা বিহি হাক্কান ফাকাদ বারিআ মিন জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি,
যে ব্যক্তি কোনো জালিমকে সহযোগিতা করবে হককে দমন করার জন্য, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের হত্যার ক্ষেত্রে সহযোগিতা করবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবীজি বলেন, ওয়ালাউ বিশাত্রি কালিমাতিন, একটা কথা দিয়ে হলেও যদি কোনো মুমিনকে হত্যার সহযোগিতা করবে, তাহলে অদৃশ্য জগতে তার তাকদীর এই কথা লিখে দেওয়া হয়, ফাকাদ আইসা মির রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। জালিম শাসককে আমরা কি পরিমাণ সহযোগিতা করলে আল্লাহ এতটা রাগান্বিত হন। ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থেকে যাবে এটা কিভাবে? তার গুনাহ কম হবে এটা কেমনে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তার গুনাহ তখন কম হবে যখন সে জালিম শাসকের সহযোগিতা থেকে নিজের হাতকে গুটিয়ে নেবে, তখন তার জীবনে গুনাহ কম হবে। এবার আসা যাক জালিম শাসকের ব্যাপারে আমাদের আচরণ কেমন হবে। আমাদের আচরণ হবে, জালিম শাসকের কোনো জুলুমের সহযোগিতা করা যাবে না। সম্ভব হলে তাকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব, আর সম্ভব না হলে চুপ থাকব, আর আল্লাহর কাছে এই জালিম শাসককে হটানোর জন্য দোয়া করব। এটা হলো সার কথা। এর দলিল হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শহীদদের সর্দার কে হবে? ওয়ারাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন, জালিম শাসকের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, ফাআমারাহু, তাকে সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়ানাহাহু, অসৎ কাজে নিষেধ করেছে। এবার জালিম শাসক জুলুম করে তাকে হত্যা করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম জালিম শাসকের অত্যাচার নিপীড়নের শিকার হয়ে জেলে গিয়েছিলেন, সেখান থেকে তার জানাজা বের হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার হাত কেটে দেওয়া হয়েছে। অমুসলিম কোনো শাসক নয়, মুসলিম জালিম শাসক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রতিদিন তার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হতো। অমুসলিম শাসক নয়, মুসলিম জালিম শাসক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে পাঠানো হয়েছে এবং সেখানে তিনি জেলে দীর্ঘদিন ছিলেন। বিশাল বিশাল কিতাব জেল থেকে তিনি লিখে ফেলেছেন। কোনো অমুসলিম শাসক নয়, মুসলিম জালিম শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কোনো মুসলিম জালিম শাসকের হাতে যদি সে কেউ নিহত হয়, তাহলে সে সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সমান মর্যাদা সে আল্লাহর কাছে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জালিম হোক আর মজলুম হোক, তোমরা তোমার ভাইয়ের সহযোগিতা করবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের সহযোগিতা করব এটা তো বুঝলাম, জালিমের সহযোগিতা কিভাবে করব? নবীজি বলেন, তাখুযু ফাওকা ইয়াদাইহি, তার হাত প্রতিহত করবে। জালিম শাসক আমি তার সহযোগিতা করলে আল্লাহ তাআলা, আমি বাধ্য হয়ে করেছি, এ জাতীয় কোনো ওযর কবুল করবেন না। এর মর্মে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম, আল্লাহ জালিমদের কোনো ওযর কবুল করবেন না। ওয়ালাহুমুল লা'না, তাদের উপর লানত। জালিম শাসকের সহযোগিতা করলে সে আল্লাহর সুপারিশ, নবীজির সুপারিশ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি উম্মতি লান তালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণী আমার সুপারিশ পাবে না। এক হলো যে জালিম শাসক, দ্বিতীয় হলো যে তার সহযোগিতা করে। জালিম শাসকের জন্য বদদোয়া করতে হয়, কোনোভাবে দোয়া করা যাবে না। হয় হেদায়েতের দোয়া, অন্যথায় ধ্বংসের দোয়া। এর দলিল হলো নবীজির হাদিস। নবীজি বলেন, দা'ওয়াতুল মাজলুম, মজলুমের বদদোয়া লাগে, মজলুম বদদোয়া করতে হয়। কখন? ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, মজলুমের বদদোয়া আর আল্লাহর কবুলের মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না। জালিম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বন্দী করা হয়েছিল, জালিম শাসক বন্দী করেছে, তখন যে জেলার ছিল সে এসে বলল যে, ইমাম আহমদ
বলেন তো জালিম শাসকের সহযোগিতার ব্যাপারে নবীজি যে সমস্ত হাদিস বলেছেন এগুলো সহিহ কিনা? তিনি বলেন অবশ্যই সহিহ। বলে যে তাহলে আমি কি সেই সহযোগিতার অন্তর্ভুক্ত হব? তিনি বলে যে না, তুমি সহযোগিতার অন্তর্ভুক্ত হবে না, বরং তোমার পোশাকটা যে সেলাই করে দিয়েছে সে তোমার জালিম শাসকের সহযোগী, যে তোমার জন্য সুই সরবরাহ করেছে সে জালিম শাসকের সহযোগী, আর তুমি তো নিজেই জালিম শাসকের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বোঝা গেল কোনোভাবেই জালিম শাসকের জন্য সহযোগিতা করা যাবে না। সর্বশেষ কথা, জালিম শাসক কেন তৈরি হয় 3-4 মিনিটে বলে দিই। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এই মর্মে বলেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যা যালিমিনা বা'যান বিমা কানু ইয়াকসিবুন। সূরা আনআমের 129 নম্বর আয়াত। আল্লাহ বলেন এভাবেই আমি কিছু জালিমের উপর জালিমকে শাসক বানাই। তাহলে বোঝা গেল আগে জালিমকে কথা বলে নাই আমরা। আল্লাহ বলেন এভাবেই আমি কিছু জালিমের উপর জালিমকে শাসক হিসাবে নির্বাচিত করি। কেন? বিমা কানু ইয়াকসিবুন, এটা তাদের হাতের কামাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাদিয়াল্লাহু আন কওমিন, আল্লাহ যখন কোনো জাতির উপর সন্তুষ্ট হন, ওয়াল্লা আমরাহুম খিয়ারুহুম, আল্লাহ শাসন ক্ষমতা দেন তাদের মধ্যে যারা নেককার তাদেরকে। আর ইযা সাকাতাল্লাহু আলা কওমিন, আর আল্লাহ যখন কোনো জাতির উপর অসন্তুষ্ট হন, ওয়াল্লা আমরাহুম শিরারহুম, আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দেন তখন তাদের মধ্যে যারা সবচাইতে নিকৃষ্ট তাদের উপর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াত থেকে বোঝা যায় যে দোষটা হলো মানুষের, সাধারণ মানুষের। কারণ তারা চায় না ইসলামের বিধান কায়েম হোক, তারা চায় না ন্যায় ইনসাফ, তারা চায় না আমার মা আমার বোন ধর্ষিতা না হোক, তারা চায় না কোনো অন্যায়কারী অত্যাচারকারী সমাজের মধ্যে সে শাসন করবে, সে ভালোভাবে চলবে। গতকাল রাতে কি ঘটলো এখান থেকেই তো বোঝা যায় আমাদের ভাগ্যে এগুলো নাই। আল্লাহ আমাদের উপর কি পরিমাণ অসন্তুষ্ট হয়ে আছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদে অন্য আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ যত মুসিবত তোমাদের উপর আসে সব তোমাদের হাতের উপার্জন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মালুকুম আমালুকুম, তোমাদের শাসক তোমাদের আমলের ফাইন্ড আউট, তোমাদের শাসক তোমাদের আমলের ফাইন্ড আউট। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুনু কাযালিকা উমারু আলাইকুম, তোমরা যেমন করবে তোমাদের শাসক সেভাবেই হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল দুই ব্যক্তি, এক ব্যক্তি কাফের কিন্তু সে জুলুম করে না, আরেক ব্যক্তি মুসলিমকে কিন্তু সে প্রচণ্ড জালিম, আমি কার সহযোগিতা করব? যদি ওয়ালায়াতের ব্যাপার, ওয়ালায়াত মানে শাসন ক্ষমতার ব্যাপারে আমি কার সহযোগিতা করব? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অমুসলিম কিন্তু ন্যায়পরায়ণ তার সহযোগিতা করবে। কেন? কারণ তার কুফরি তার মধ্যে সীমাবদ্ধ, আর তার ন্যায়পরায়ণতা তোমার উপর আসবে, তোমার মধ্যে তার প্রতিফলন ঘটবে। আর মুসলিম জালিম তার সহযোগিতা করবে না। কেন? কারণ তার ইসলাম তার নিজের জন্য কল্যাণ, আর তার জুলুম তোমার জন্য অকল্যাণ। কাজেই তুমি অমুসলিম জালিম শাসকের সহযোগিতা করবে না। বলতে পারি যে জালিম শাসকের বিরুদ্ধে কি তাহলে কি সশস্ত্র কোনো সংগ্রাম করব? না, এটা হারাম। জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তার বিরুদ্ধে তাকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে মুসলিম থাকে। এর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস মান রাআ মিনকুম ফিয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো শাসক তারা যাদেরকে তোমরা ভালোবাসবে, তারা তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইউসাল্লুনা আলাইকুম, এবং তারা তোমাদের জন্য দোয়া করবে। ওয়া তুসাল্লুনা আলাইহিম,
এবং তোমরা তাদের জন্য দোয়া করবে, হে আল্লাহ এই শাসককে আপনি দায়েম কায়েম রাখেন, এভাবে দোয়া করবে। আর তোমাদের মধ্যে সবচাইতে খারাপ শাসক যে তোমাদেরকে দেখতে পারবে না, তোমরাও তাদেরকে দেখতে পারবে না, যে তোমাদেরকে লায়নত করবে, তোমরাও তাদেরকে লায়নত করবে। তখন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিযুহুম বিসাইফি, তাহলে তরবারি নিয়ে নেমে যাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এমনটা করা যাবে না। মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে নামাজ টাইমের সুবিধা দেয় ততক্ষণ পর্যন্ত এরকম করা যাবে না। তবে তার জন্য কোন অবস্থাতেই ওয়া ইযা রাআইতুম মিন ওয়ালাইতিকুম শাইআন তাকরাহুনাহু, যদি তার কোন এই জাতীয় কর্মকাণ্ড দেখো, ফাকরাহু আমালাহু, প্রচন্ড ঘৃণা করো তাকে, তার কাজকে, এবং কোনোভাবেই তার সহযোগিতা করবে না। আল্লাহর কাছে বদদোয়া করো, প্রতিবাদ করো, কারণ মজলুমের একসময় আল্লাহর কাছে পৌঁছবেই, আল্লাহর কাছে পৌঁছেই। তার জন্য প্রতিবাদ করো। এর জন্য যদি তুমি মজলুমের শিকার হও, যদি তুমি জুলুমের শিকার হও, আর এর জন্য যদি তুমি মারাও যাও, তাহলে তোমার হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে তোমার আসলে। কিন্তু যেহেতু মুসলমান অস্ত্র তোলার ব্যাপারে সবচাইতে বেশি সতর্ক থাকে, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র তোলে, যেহেতু সে নিজেকে মুসলিম দাবি করবে, সে তো তার বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, এ কথাগুলো বুঝার, অনুধাবন করার এবং যাবতীয় জুলুমকে প্রতিহত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।